तो पार्टी शुरू हुई है। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদের অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো গাইস, নিউ ইয়ার উপলক্ষে কীভাবে আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি আপনার ফটো দিয়ে এডিট করবেন, সেটাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি আমরা শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করব। আপনি ক্যাপকাট অ্যাপটি দিয়ে মাত্র কয়েক মিনিট এই ভিডিওটি এডিট করতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। আর গাইস, ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরেডি গাইস, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে ক্যাপকাট অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আমাদের অনেকের মোবাইল ফোনে কিন্তু অলরেডি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল রয়েছে। আর যদি আপনার মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল না থাকে তাহলে এখনই আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেন। গাইস, আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর গাইস, আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো উপরে আপনারা একটা নিউ প্রজেক্ট লেখা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন বা নিউ প্রজেক্ট লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস, আমি এই ভিডিও ডেসক্রিপশনে টিকটক ভিডিওটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আপনারা জাস্ট সেই ভিডিওটি প্রথমে ডাউনলোড করে নেবেন, ভিডিও ডেসক্রিপশনটা অবশ্যই চেক করে নেবেন। তো যখন আপনারা ক্যাপকাট অ্যাপটিতে আসবেন তখন প্রথমে সেই ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে, মানে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর ক্যাপকাট অ্যাপটিতে এসে আপনারা এই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তারপর ওর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবে। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি চলে আসছে। তো এই ভিডিওটি আপনার ডাউনলোড করতে হবে, কারণ এই ভিডিও থেকে আপনাকে মিউজিকটা আলাদা করতে হবে। তারপর প্রথম যে ওভারলেটা রয়েছে সেই ওভারলেটা আপনার প্রয়োজন হবে। তো ভিডিওটা এখানে অ্যাড করার পর ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখানে এক্সট্রাক্ট অডিও নামে একটা টুলস পেয়ে যাচ্ছেন, জাস্ট এই টুলসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন অডিওর যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই অডিও লেয়ারটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে টুলসগুলো থেকে একদম শেষে চলে আসবেন। শেষে আসার পর এখানে ম্যাচ কাট নামে একটা টুলস পেয়ে যাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। এই ম্যাচ কাটে ক্লিক করে এখান থেকে অটো জেনারেটে ক্লিক করে দিবেন। তারপর এই অডিওর যে লেয়ারটা রয়েছে, অডিওতে যে বিটগুলো রয়েছে সেগুলো অটোমেটিক্যালি এখানে ফাইন্ড হয়ে যাবে। এখানে আপনি কিছু ডট দেখতে পাবেন, সেই ডটগুলোতেই এই অডিওর বিটগুলো রয়েছে। অলরেডি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অডিওর যে লেয়ারটা রয়েছে সেখানে বিটগুলো কিন্তু ফাইন্ড হয়ে গেছে এবং ডটগুলো দেখা যাচ্ছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে ওভারলেটা রয়েছে ওভারলের একদম শেষ প্রান্তে চলে আসবেন। ওকে, শেষ প্রান্তে আসার পর এই যে ডটটা দেখতে পাচ্ছেন এই ডটটার উপর দাগটা রেখে দিবেন। দাগটা রেখে দেওয়ার পর এখান থেকে ভিডিও লেয়ারটাতে ক্লিক করে স্প্লিট করে দিবেন। তারপর সামনের যে ভিডিওটা রয়েছে সেটা সিলেক্ট করে আপনাকে ডিলিট করে দিতে হবে, কারণ এই ফাঁকা অংশে আপনার ফটো এখানে অ্যাড করে নেবেন, বা আপনি চাইলে আপনার ভিডিও অ্যাড করতে পারেন। তো এখন আপনাকে এখানে এই ফাঁকা অংশে 10টি ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আপনারা যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই অডিও লেয়ারের উপর একটা হোয়াইট প্লাস আইকন দেখতে পাচ্ছেন, একদম শেষ প্রান্তে দেখুন। এই হোয়াইট প্লাস আইকনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এই হোয়াইট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে চলে যাব ফটোসে। ফটোসে যাওয়ার পর গাইস, আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করতেছে। তো আপনি আপনার গ্যালারি থেকে 10টি ফটো সিলেক্ট করে দিবেন। ওকে, আমার 10টা হয়ে গেল। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। ফটোগুলো সিলেক্ট করে দেওয়ার পর সবগুলো ফটো আপনাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু ফুল স্ক্রিন নয়, উপরে নিচে কিন্তু ব্ল্যাক যে বারটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। আমরা এখন জাস্ট ফটো লেয়ারতে ক্লিক করবো, তারপর ফটোটা জুম করে আমরা জাস্ট ফুল স্ক্রিন করে দিব। ওকে, আর যদি পিকচারটা মিডিলে না থাকে, মানে আপনার বডিটা মিডিলে না থাকে, তাহলে আপনারা জাস্ট পিকচারটা মুভ করে বডিটা মিডিলে নিয়ে আসবেন। আমি যে সবগুলো ফটো এক এক করে ফুল স্ক্রিন করে দিচ্ছি। অলরেডি গাইস, আমি সবগুলো ফটো ফুল স্ক্রিন করে দিলাম। অবশ্যই কিন্তু আপনার 10টি ফটো চেক করে নিতে হবে যাতে সবগুলো ফটো ফুল স্ক্রিন থাকে। এখন আমরা সবগুলো ফটোর ডিউরেশন দিয়ে দিব। তো ফটোগুলো ডিউরেশন দিয়ে দেওয়া একদম ইজি, যেহেতু আমরা যে অডিও লেয়ারটা রয়েছে সেখানে আমরা বিটমার্কগুলো ফাইন্ড করেছি, যাতে আমরা আমাদের ফটোগুলো ডিউরেশন পারফেক্টলি দিতে পারি। তো আপনি খেয়াল করলে দেখতে পাবেন আমাদের ফটো শুরুতে কিন্তু একটা ডট রয়েছে, অডিও লেয়ারটাতে খেয়াল করতে হবে। এই ডটটা থেকে সেকেন্ড ডট পর্যন্ত আমাদের প্রথম ফটো ডিউরেশন হবে। তাই আমরা এই প্রথম ডটটা থেকে সেকেন্ড ডটে চলে আসবো, এখানে দাগটা রেখে দিব। তারপর ফটো লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে স্প্লিটে ক্লিক করব। তারপর সামনের অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিটে ক্লিক করে দিব। তারপর গাইস, নেক্সট ফটোটা আমরা সেমভাবে এখানে ডিউরেশনটা দিয়ে দিব। একটা ডট থেকে আরেকটা ডট পর্যন্ত আমাদের প্রথম 2টা ফটোর ডিউরেশন হবে। তারপর 3 নাম্বার যেই ফটোটা রয়েছে সেটা ডিউরেশন হবে 3টা ডট, যেমন 1 2 3 3টা ডট পর্যন্ত এই 3 নাম্বার ফটোটার ডিউরেশন হবে। তাই 3 নাম্বার ডটটাতে চলে আসবেন, এখানে জাস্ট ফটো লেয়ারটা সিলেক্ট করে এটাকে টেনে এইটুকু করে দিবেন। তারপর পরবর্তীতে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটোর ডিউরেশন হবে এই একটা বিটের সমান সমান, মানে একটা বিট থেকে আরেকটা বিট পর্যন্ত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। তো আমি সবগুলো ফটো জাস্ট সিলেক্ট করে করে এই বিটের সমান সমান জাস্ট টেনে ডিউরেশনগুলো দিয়ে দিচ্ছি। একদমই ইজি একটা কাজ, আপনারা অবশ্যই এই কাজটা করে নিতে হবে। তো সবগুলো ফটোর ডিউরেশন দেওয়া হয়ে গেলে এখন আমরা সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড করব। ফটোতে অ্যানিমেশন অ্যাড করার জন্য একদম প্রথম ফটোটাতে চলে আসবে, এখানে ফটো লেয়ারটাতে ক্লিক করে নিচ থেকে অ্যানিমেশন ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাব কম্বোতে, এখানে 3টা অপশন পেয়ে যাবেন, এখান থেকে কম্বোতে ক্লিক করে দিবেন।
আমাদের প্রথম ফটোর অ্যানিমেশন হবে প্যান্ডেলম 1, তার পরবর্তী ফটোর অ্যানিমেশন হবে প্যান্ডেলম 1, মানে প্রথম দুইটা ফটোর অ্যানিমেশন হবে প্যান্ডেলম 1, তারপর 3 নম্বর যে ফটোটা রয়েছে সেই ফটোর অ্যানিমেশন হবে ডিস্টোর রাইট। ওকে, তারপর আমরা 4 নম্বর ফটোতে চলে আসবো। এখানে আমরা জাস্ট প্যান্ডেলম 1 সবগুলো ফটোতে অ্যাপ্লাই করে দিব। শুধুমাত্র 3 নম্বর ফটোটাতে ডিস্টোর 1 যেই অ্যানিমেশনটা রয়েছে সেটা অ্যাপ্লাই করবেন, আর বাকি সবগুলো ফটোতে প্যান্ডেলম 1 অ্যানিমেশনটা হবে। তো অবশ্যই আপনারা সবগুলো ফটোতে প্যান্ডেলম 1 অ্যানিমেশনটা দিয়ে দিতে পারেন, বা চাইলে একদম শেষের যে ফটোটা রয়েছে সেই ফটোটাতে এখান থেকে আপনারা আপনার পছন্দের একটি অন্যরকম অ্যানিমেশন দিতে পারেন। আমি এখান থেকে 2 নম্বর অ্যানিমেশনটা দিয়ে দিলাম। ওকে, তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন গাইস এখানে আমরা কিছু ইফেক্ট অ্যাড করে নেব প্রত্যেকটা ফটোর শুরুতে। তাই আমরা প্রথম ফটোটাতে আবার চলে আসবো, তারপর ফটোর একদম শুরুতে চলে আসবো। শুরুতে আসার পর নিচ থেকে আমরা আবার হোমে চলে যাবো। হোমে যাওয়ার পর আমরা নিচে অনেকগুলো টুলস থেকে আমরা চলে যাবো ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টসে চলে যাবো। তারপর এখানে আমরা অনেকগুলো ইফেক্টের ক্যাটাগরি পেয়ে যাবো। সেই ক্যাটাগরিগুলো থেকে আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখানে গাইস আপনারা স্পার্ক নামে একটা ক্যাটাগরি পেয়ে যাবেন। এই স্পার্ক ক্যাটাগরিতে চলে আসবেন। তারপর এখানে একদম নিচে খেয়াল করুন ম্যাটোর নামে একটা ইফেক্ট রয়েছে, এই ম্যাটোর ইফেক্টটা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইফেক্ট ফটোতে অ্যাপ্লাই করে হয়ে গেলে এখন টিক মার্কে ক্লিক করে দিব। এই ইফেক্টের লেয়ারটা এখন আমরা ছোট করে একটা ফটো সমান করে দিব। তাই জাস্ট এই ইফেক্টের লেয়ারটা ক্লিক করবো, এটাকে জাস্ট টেনে ছোট করে দিব। তারপর জাস্ট এটাকে কপি করে সেকেন্ড ফটোতে বসিয়ে দিলাম। তারপর এটাকে আবার কপি করে নিব, নিচ থেকে কপিতে ক্লিক করলে আরেকটা লেয়ার কপি হয়ে যাবে। এখন জাস্ট আমরা এই কপিটা একদম 4 নাম্বার ফটো শুরুতে আবার বসিয়ে দিব। তো 3 নাম্বার ফটোতে এই ইফেক্টটা হবে না, শুধুমাত্র প্রথম, দ্বিতীয়, তারপর চতুর্থ, পরে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটোতে আপনারা জাস্ট এই ইফেক্টটা দিয়ে দিবেন। আমি জাস্ট এখান থেকে কপি করে নিলে অটোমেটিকলি সবগুলো ফটোর শুরুতে এটা অ্যাড হয়ে যাবে। তো খুবই সিম্পল একটা কাজ এবং খুবই ইজি একটা কাজ, আপনারা অবশ্যই কাজটা করে নেবেন। এখন গাইস আমি যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিডিওটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ দিয়ে। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেল শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। এখন জাস্ট আমরা আমাদের ভিডিওটি সেভ করে নেব। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, যদি আমরা এই সেভ অপশনে ক্লিক করে দিই তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।